আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বোম্বে মরিচ কিংবা নাগা মরিচও আপনারা বলতে পারেন। এই মরিচ দিয়ে কিভাবে আপনারা আচার তৈরি করবেন তার রেসিপিটা। তো আমি আজকে খুব সহজভাবে আচার রেসিপিটা শেয়ার করেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমি এর জন্য নিয়ে নিয়েছি রসুনে কিন্তু আমি কুসাটা ছাড়িয়ে আস্ত রেখে দিয়েছি। তারপর নিয়ে নিয়েছি লাল মরিচ, তারপর নিয়ে নিয়েছি আস্ত পাঁচফোড়ন, চিনি এবং স্বাদমতো লবণ। আমি কিন্তু লাল লাল দেখে মরিচ নিয়ে নিয়েছি তেঁতুলের বিচি ছাড়িয়ে শুধু তেঁতুলটা নিয়েছি, সামান্য ভিনেগার দিয়ে মেখে আমি বিচিটা ফেলে দিয়েছিলাম। আর আজকের মূল উপকরণ হচ্ছে বোম্বে মরিচ কিংবা নাগা মরিচও আপনারা বলতে পারেন। তো কেউ চাইলে এখানে আস্তেও দিতে পারেন। আমি মরিচটাকে কিছু কেটে দিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে, শুধু একটা জায়গায় আমি কেটে দিয়েছি সামান্য করে। তো এ পর্যায়ে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল 1 কাপ। আমি 1 কাপ থেকে সামান্য বেশি দিয়েছি, কারণ যে কোনো আচারের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হতে হয়। তো এ পর্যায়ে আমি তেলটাকে কিন্তু গরম করে নিব। যখন আমার তেলটা গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি লাল মরিচ, তারপর দিয়ে দিয়েছি আস্ত পাঁচফোড়ন। প্রথমে কিন্তু আমি লাল মরিচ আর আস্ত পাঁচফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিব ওই তেলের মধ্যে। তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, লং, এলাচ, দারুচিনি। তো এ পর্যায়ে আমি এই মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন, যেগুলো আমি আস্ত রেখেছিলাম, কুসাগুলো ছেড়ে ফেলে দিয়েছিলাম। তো এ পর্যায়ে রসুনটা দিয়ে রসুনটাকেও আমি ভেজে নিব ওই তেলের মধ্যে। এই বোম্বে মরিচের আচারের মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি বাটা রসুন বাটা 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা বাটা 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি সাদা শস্য বাটা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। তো এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো। দিয়ে এই সবগুলো মশলাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিয়েছি চিনি আমি এখানে 2 টেবিল চামচ ইউজ করেছি। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার রসুনটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে যে তেঁতুলের পেস্টটা আমি রেখেছিলাম, এই তেঁতুলের পেস্টটা দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি বোম্বে মরিচ কিংবা নাগা মরিচও বলতে পারেন। মরিচটা দিয়ে এবার মশলার সাথে এই মরিচের গায়ে খুবই সুন্দরভাবে আমি মশলাটা লাগিয়ে নিচ্ছি। তো আমি এখন দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। আমি প্রথমে কিন্তু ভুলে গেছিলাম, তো সমস্যা নেই, এখানে দিলেও চলবে। দিয়ে এ পর্যায়ে আমি কিন্তু মরিচটাকে সিদ্ধ করে নিব, এই মশলার সাথে জাল করে নিব আর কি। তো এই পর্যায়ে প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিয়েছি কিছু কুচি করা রসুন। দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যে পর্যায়ে কিছুক্ষণ জাল করার পরই কিন্তু আমার এই বোম্বে মরিচের আচারটা রেডি হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমার আচারটা রেডি হয়ে গেছে। আমি লো হিটে আরও কিছুক্ষণ জাল করে নিব।
তো এ পর্যায়ে কিন্তু আমার আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তবে দুঃখের বিষয় আমি আপনাদের টেস্ট করে দেখাতে পারিনি, কারণ আমাদের বাসায় কেউই জাল খেতে পছন্দ করে না, মানে জাল খেতে খুবই ভয় করে। তো এর জন্য আমি টেস্ট করে দেখাতে পারিনি। আসলে দেখে তো অনেক খেতে ইচ্ছে করছে, আর জালের কারণে আসলে আমরা খেতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি টেস্ট করে। ওই এর জন্য আমি একটু দুর্বল, কারণ আমাদের বাসায় কেউই জাল খেতে পছন্দ করে না। তো ফ্রেন্ডস, দেখে তো বোঝা যাচ্ছে অনেক স্বাদ আসবে, তবে আমি এখন আর পরে খেয়ে টেস্ট করব এই আচারটা কতটুকু স্বাদ এসেছে। জালের জন্য আমি কোনো টেস্ট করে দেখাতে পারিনি। তো সবার শেষে আমি এখন দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। আপনারা যে কোনো ভিনেগার ইউজ করতে পারেন। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ ভিনেগার ইউজ করেছি। তো আজকে এই ছিল আমার আজকে বোম্বে মরিচের আচার রেসিপিটা। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই আচারটা কিন্তু ঠান্ডা হওয়ার পর কাঁচের বয়ামে আমি রেখে দিব। গরম গরম বয়ামের মধ্যে রাখা যাবে না, ঠান্ডা হওয়ার পর কাঁচের বয়ামের মধ্যে রেখে তারপর আমি 1 বছর 1.5 বছর যতদিন ইচ্ছে আপনারা সংরক্ষণ করতে পারেন। তবে কাঁচের বয়ামে রেখে সংরক্ষণ করবেন এবং ঠান্ডা হওয়ার পর কিন্তু কাঁচের বয়ামের মধ্যে ঢুকাবেন। তার আগে কাঁচের বয়ামের মধ্যে ঢুকাবেন না, তাহলে কিন্তু এই আচারটা নষ্ট হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।